আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের পরের দিন হচ্ছে আমাদের বাড়িতে মেহমানদের দাওয়াত ছিল। তো সবসময় তো এটা করা হয়, রোজার ঈদে দাওয়াত দেওয়া হয়েছিল, প্রত্যেক বছরই দাওয়াত দেওয়া হয়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। কুরবানি ঈদে যদিও মেহমান খুব কম এসেছে, কারণ একটু ঝামেলা হয়ে গিয়েছিল। ঝামেলা বলতে মেঝো আপা নিজেও অসুস্থ, তারপর দুলাভাইও একটু অসুস্থ, তারপর মেঝো আপা ছোট ছেলে নাতি ও একটু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে অতিরিক্ত গরমের কারণে। সেজন্য মেঝো আপা আসতে পারেনি। মেঝো আপার ফ্যামিলি থেকে কেউই আসেনি। আর সেজো আপার ছোট মেয়ের ঘরের নাতি হয়েছে ঈদের 2 দিন আগে। তো সেই জন্য আপা আসতে পারেনি। আপার বাসা থেকেও কেউ আসেনি, শুধু আপার ছেলে এসেছিল আর বড় আপার বাড়ি থেকে সবাই এসেছিল। কুরবানির ঈদে এবার আমরা আগে থেকেই জানতাম যে অনেক মেহমানি এবার আসতে পারবে না। এই সমস্যাগুলো আমরা আগে থেকেই জানতাম, যখন আমরা দাওয়াত দিয়েছি তখনই এগুলো শুনে। এই জন্য আয়োজনও কম ছিল। তো আমরা সবকিছু রান্নাবান্না করে নিলাম। রান্নাবান্নার মধ্যে ছিল পোলাও, ছিল ভাত, ছিল গরুর গোশত তো অবশ্যই ছিল, মুরগির রোস্ট, ডিম ভুনা, আর ছিল দই, মিষ্টি, কোক, এগুলোই ছিল এবার ঈদের পরের দিনের মেনু। আর এগুলো আমরা নিজেরাই রান্না করে নিয়েছিলাম। প্রত্যেক বছর যদিও আমরা নিজেরাই রান্না করি, এই বছর আমরা নিজেরাই রান্না করেছিলাম। আমি এদিকে খাবার দাবার বাড়া শুরু করে দিয়েছি। আমার সাহেব শুরু করেছে তাড়াতাড়ি খাবার দাবার রেডি করো। তো আমি খাবার দাবার রেডি করছি, আর এদিকে ছেলেপেলেরা নিয়ে যাচ্ছে খাবার দাবার গুলো, আর এদিকে আমার মেহমানও আসা শুরু করে দিয়েছে। তো সেই জন্যই আর কি তাড়াহুড়া। তো 3-4 বেচে খাওয়ানো হয়েছিল। ছেলে মানুষই বেশি এসেছিল আর মহিলা কম এসেছিল। আর বড় ননাসের বাড়ি থেকে বাগিনার বউটো এসেছিল, নাতিনুত করে এসেছিল, আর আমাদের আশেপাশে কিছু মেহমান ছিল, ওনারা এসেছিল। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কয়েক বেচে খাওয়ানো হচ্ছে বারান্দাতে ছেলেদেরকে, আর ভিতরে খাওয়ানো হয়েছিল মহিলাদেরকে। সবাই অনেক মজা করে খেয়েছে খাবারগুলো অনেক মজা হয়েছিল প্রত্যেকটা রান্নাই। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির একটা 100 বছরের ঐতিহ্য। এটা আমি রমজানের ঈদে বলেছিলাম। তো এই ঐতিহ্যটা আমরা চেষ্টা করছি ধরে রাখার জন্য। আশা করি ইনশাল্লাহ আমাদের বাচ্চা কাচ্চারা যেহেতু ছোটবেলা থেকেই দেখে অবশ্যই শিখেছে এটা আমাদের কাছ থেকে, তারাও ইনশাল্লাহ এটা ধরে রাখবে আশা করি। তো আপনারাও চেষ্টা করবেন এরকম আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু মিলন মেলা করার জন্য। এটা আসলে অনেক আনন্দের এবং অনেক সোয়াবেরও একটা ব্যাপার। বোন বাগ্নিদেরকে করাটা আসলে এটা হাদিসের কথাই, বোন বাগ্নিদেরকে করাই লাগে। তো সবাই চেষ্টা করবেন এটা করার জন্য। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বছরে 2টা ঈদের মধ্যে একটু দাওয়াত করলেন, খাওয়ালেন, একটু আনন্দ করলেন, দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম সুখ পাওয়া যায়। এটা থেকে আসলে আমরা নিজে থেকেই বুঝি টাকা পয়সা তো খরচ হবেই, আর টাকা পয়সা আপনার খরচ করতেই হবে, এমনিতেও খরচ হবে, অমনিতেও হবে। এদিকে যারা মুরব্বী তাদেরকে আগে খাওয়ানো হয়েছিল। তো তাদেরকে খাওয়ানোর পরে ওনারা আর ঘরে বসেনি। তো ওনারা বাহিরে গিয়ে বাতাসের মধ্যে গাছের নিচে বসেছিল। তো এখানে ওনাদেরকে মিষ্টি আর হচ্ছে পান দেওয়া হয়েছিল। তো ওনারা মিষ্টি খাচ্ছে, পান খাচ্ছে আর গল্প করছে সবাই মিলে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে। যারা যারা শাহিদারি করেছে আর যারা যে আশেপাশে আমাদের ভাবি ছিল, বাস্তি ছিল, বাইস্তা বউ ছিল, ওরা সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।